যদি আমি ইনকাম বা রোজগারকে ইন্ডিকেট করি তাহলে আমরা দ্বিতীয় ঘরকে বিচার করছি, ষষ্ঠ ঘরকে বিচার করছি, সপ্তম ঘরকে বিচার করছি, দশম ঘরকে বিচার করছি এবং একাদশ ঘরকে বিচার করছি। অর্থাৎ বুঝতে পারছেন, যাদের সেকেন্ড হাউস, সিক্সথ হাউস মানে ষষ্ঠ ঘর, সেভেন্থ হাউস অর্থাৎ সপ্তম ঘর, দশম ঘর অর্থাৎ 10th হাউস এবং 11th হাউসে কানেক্টেড কোনো গ্রহের দশা চলে, যেখানে সেই প্ল্যানেটগুলো বসে আছে, নয় দ্বিতীয় ঘরে বসে আছে, নয় ষষ্ঠ ঘরে বসে আছে, নয় সপ্তম ঘরে বসে আছে, নয় দশম ঘরে বসে আছে বা একাদশ ঘরে বসে আছে, এবং সেই প্ল্যানেটটি সেই লগ্নের জন্য শুভ গ্রহ, রাজ্যকারী গ্রহ। তুলা লগ্নের জন্য রাজ্যকারী গ্রহ হচ্ছে শনি, শনির দিক হচ্ছে পশ্চিম দিক, অর্থাৎ রাজ্যকারী গ্রহ দশা পশ্চিম দিকে টয়লেট থাকার কারণে ওনার বাস্তুটি বিরুদ্ধ বাস্তু হয়ে গেল এবং তার জন্য প্রবলেম আসছে। যা রাজ্যকারী গ্রহ বুধ, তার উত্তর দিকে যদি টয়লেট থাকে সেক্ষেত্রে থেকে আর্থিক বিপর্যয় আসবে। যার রাজ্যকারী গ্রহ রবি, তার পূর্ব দিকে টয়লেট থাকলে বিপর্যয় আসবে। যার রাজ্যকারী গ্রহ হচ্ছে শুক্র, তার দক্ষিণ পূর্ব টয়লেট থাকলে বিপর্যয় আসবে। তো এইভাবে বিচারটা করতে হয়।